সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে যে ইসরায়েলি হামলাগুলো সিরিয়ার উপকূলীয় টার্তোস অঞ্চলে সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করেছে, যেগুলোকে এক দশকেরও বেশি সময়ের মধ্যে ওই এলাকায় সবচেয়ে ভারী হামলা বলে অভিহিত করেছে। ইসরায়েলের সরকার সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর আরও সিরিয়ার ভূখণ্ড দখল করার কয়েকদিন পর অবৈধভাবে দখল করা গোলান মালভূমিতে বস্তি স্থাপনকারীদের সংখ্যা বাড়ানোর একটি পরিকল্পনা অনুমোদন করেছে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর ইসরায়েলের সরকার অধিকৃত সিরিয়ার গোলান মালভূমিতে ইসরায়েলি বস্তি স্থাপনকারীদের জনসংখ্যা দ্বিগুণ করার পরিকল্পনা ঘোষণা করেছে। গাজায় ইসরায়েলের যুদ্ধে ৭ অক্টোবর 2023 সাল থেকে কমপক্ষে 4,5,028 ফিলিস্তিনি নিহত এবং 1,069,962 জন আহত হয়েছে। সেদিন হামাসের নেতৃত্বাধীন হামলার সময় ইসরায়েলে কমপক্ষে 1,139 জন নিহত হয়েছিল এবং 200 জনেরও বেশি বন্দী হয়েছিল। গাজায় ইসরায়েলি হামলায় 5-2 ফিলিস্তিনি নিহত এবং 203 জন আহত হয়েছে সর্বশেষ 2-4 ঘণ্টা রিপোর্টিং সময়কালে, অঞ্চলটির স্বাস্থ্য মন্ত্রণালয় অনুসারে। ইসরায়েলি বাহিনী দক্ষিণ খান ইউনিসের ইউএনআরডব্লিউএ পরিচালিত আহমেদ বিন আব্দুল আজিজ স্কুলে বোমা হামলায় শিশুসহ অন্তত 200 জন নিহত হয়েছে। উত্তর বেইত হানুনের একটি স্কুলে হামলার পর এই হামলায় 4-3 জন এবং অন্য একটি বেসামরিক প্রতিরক্ষা পোস্টে হামলা হয়েছিল, যাতে আল জাজিরার ক্যামেরাম্যান আহমেদ আল লুহো এবং 5 জন উদ্ধারকর্মী নিহত হয়।